ডিসেম্বরে এখানেই ঘটেছিল দুর্ঘটনা। কোনো মতে প্রাণে বেঁচেছিলেন সবাই, কিন্তু মঙ্গলবার ফিরতে পারেননি শিল্পী কালিকা প্রসাদ। জোড়া দুর্ঘটনায় মনের কোণে দানা বেঁধেছে আতঙ্ক, মৃত্যু ভয়। তাই এবার ঘরে ফেরার সিদ্ধান্ত। ওই অ্যাক্সিডেন্টের পর যে রাস্তায় যে ভয়টা হয়েছে, ওই জন্য স্কুলটা ছাড়তে হচ্ছে। এই রাস্তায় ভয় হয়ে গেছে, ওই জন্যই স্কুল ছাড়ার প্ল্যান। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর গুড়াপের মালঞ্চ এলাকার দুর্ঘটনা শুধু কালিকা প্রসাদের জীবনই কেড়ে নেয়নি, পাল্টে দিয়েছে অন্যদের জীবনও। ইনি রাজু মণ্ডল। বর্ধমানের মেমারির বাসিন্দা। এই ব্যক্তির ছেলে মেয়ে পড়াশোনা করত কলকাতার দুই নামী স্কুলে। মেমারির বাড়ি থেকে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে নিয়মিত যাতায়াত করা মোটেই সহজ ছিল না। তবু সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বিপদকে উপেক্ষা করেছিলেন এই দম্পতি। কিন্তু চাইলেই কি আর উপেক্ষা করা যায়? ডিসেম্বরের এক বিকেলে সপরিবারে পড়েছিলেন দুর্ঘটনায়, ঠিক যেখানে দুর্ঘটনা ঘটেছে কালিকা প্রসাদের। আমার হয়েছিল 17ই ডিসেম্বর বৈকাল 4:30টার সময়। আমি কলকাতা থেকে ফিরছিলাম। ফেরার সময় হঠাৎ এখানে গাড়ি একদম মোরামের দিকে চলে যায়। গাড়ি পাল্টে একদম 4 পাল্টি, এই ফুট থেকে আমি ওই ফুটে চলে যাই। মঙ্গলবার শিল্পী কালিকা প্রসাদের মর্মান্তিক পরিণতির পর মণ্ডল পরিবার ঠিক করেছে আর নয়। আমার তো একটা মনের মধ্যে ভীতি ঢুকে গেছে, প্রচন্ড ভীতি। আমি ছেলেকে কলকাতায় ভর্তি করেছি অ্যাকচুয়ালি বিবেকানন্দ মিশনে, কিন্তু ওকে আর ওই জায়গায় পড়াতেই চাইছি না। আমি ওখান থেকে আবার তুলে নিয়ে চলে এলাম। আর এই রাস্তা দিয়েই তো আমাদের যাতায়াত করতে হবে, আর ওই জায়গাটাই রোজ অ্যাক্সিডেন্ট। বুধবার দুপুরেই কলকাতা ছেড়ে বর্ধমানে ফিরছিলেন সবাই। কালিকা প্রসাদের দুর্ঘটনাস্থলের কাছে এসে আর এগোতে পারেননি। গত 17 ডিসেম্বর তো এমন পরিণতি তাদেরও হতে পারত। কাঁপিয়ে দিয়েছে আতঙ্কের ঠান্ডা স্রোত। তাই আর প্রাণ হাতে ভয়ে ভয়ে বেঁচে থাকা নয়, কলকাতার স্কুল ছেড়ে ফিরে যাওয়া বর্ধমানে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।